ভাইরে ভাই, আপনি কি অন্যায়ের প্রতিবাদ করতে পারেন না? সত্য বলতে পারেন না? চলুন আজকে দেখে আসি দেশের কোন কোন প্রতিষ্ঠান সাধারণ পাবলিকের টাকা মেরে খাচ্ছে। তো প্রথমে আমরা সেলফ নিয়ে কথা বলবো। তো প্রথমে আপনারা এই স্ক্রিনশটটা মনোযোগ দিয়ে পড়বেন। এখানে মূলত সেলফের বিষয় নিয়ে লেখা আছে। তো সেলফে অ্যাকাউন্ট করতে হলে আপনাকে 2000 টাকা দিয়ে কোর্স কিনতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট করতে হবে। এখন যেহেতু আপনি অ্যাকাউন্ট করছেন, আপনার কিন্তু অ্যাকাউন্টের যে টাকা ছিল ওইটা কিন্তু আপনি ওঠানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? রেফার করার চেষ্টা করবেন। তো আপনার 2000 টাকা ওঠানোর জন্য আপনাকে মিনিমাম 6 জন রেফার করতে হবে। সেখান থেকে টোটাল 12,000 টাকা উঠবে। সেখান থেকে আপনি 350 টাকা করে 2000 টাকার মতো পাবেন। বাকি টাকা কিন্তু আপনার উপরে যে লিডার থাকবে তারা কিছু পাবে এবং পুরো টাকাটাই কিন্তু সেলফের প্রতিষ্ঠাতা সাদাত হোসেন শাহিন ওই ধান্দাবাজ ওনার অ্যাকাউন্টে চলে যাবে। এরপর আসেন ওই 6 জন কি করবে? ওই 6 জনকে সেম একইভাবে তাদের টাকাগুলো তুলতে হলে 6 ছক 36 জনকে অ্যাকাউন্ট করাতে হবে তাদের রেফারে। সেখান থেকে 72,000 টাকা উঠবে। টোটাল লিডারেরা মিলে আপনার 10-15,000 টাকা পাবে। বাকি টাকাটা ওই যে ধান্দাবাজ আছে সাদাত হোসেন শাহিন তার অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিকভাবে চলে যাবে। এই ভিডিওটা করার আগে আমি কিছু তথ্য ম্যানেজ করার চেষ্টা করছিলাম। তো সেখান থেকে দেখলাম এখানে 10 লাখের উপর কোর্স নেওয়া আছে, অর্থাৎ মানুষ কাজ করে। তো সবাই যদি কোর্স নিয়ে থাকে, মিনিমাম 10 লাখ কোর্স নিয়ে থাকে 2000 টাকা করে, সেখান থেকে আমি যদি ভুল না করে থাকি 200 কোটি টাকা উঠবে। তো 200 কোটি টাকার মধ্যে হয়তো 10-50 কোটি টাকা লিডার যারা আছে তারা পাচ্ছে। বাকি টাকা কিন্তু সাদাত হোসেন শাহিন ভণ্ড, উনি নাকি আবার হাফেজ, ওনার অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে। এখন চিন্তা করেন চট্টগ্রামে যে প্রতিষ্ঠানটা হয়েছে ওইটা কিন্তু 5 বছর আগে ছিল না। এরপর বাস আসতেছে, আরও কত কি আসবে। এই টাকা উনি কোথায় পাচ্ছে? বাপের জমি বিক্রি করে দিচ্ছে? অবশ্যই না। উনি কিন্তু সাধারণ বেকার যারা আছে তাদের টাকা মেরে, এইভাবে মেরে সেই টাকা দিয়ে ফুর্তি করতেছে। চলেন ভুক্তভোগী কয়েকজনের স্ক্রিনশট দেখে আসি। এরকম হাজার হাজার স্ক্রিনশট আমি দিতে পারবো। আমার সাথে পার্সোনালি অন্তত 30 থেকে 40 জনের সাথে কথা হয়েছে যারা এরকম ভুক্তভোগী পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে প্রতিনিয়ত মিথ্যার পর মিথ্যা বলতেছে। তাদের যে কষ্ট সেটা কিন্তু কাউকে বলতে পারতেছে না, এমনকি তারা গোপনে কান্নাও করতেছে, এমন কথা আমি পেয়েছি। চিন্তা করে দেখেন তারা কতটা খারাপভাবে ধান্দা করতেছে মানুষের সাথে। তাদের গ্রুপ লিডাররা বলে থাকে, তুমি যদি তোমার ইনকামের স্ক্রিনশট এডিট করতে না পারো তাহলে তোমার কাজের দরকার নাই। তাছাড়া তাদের যে মেম্বার আছে, লিডার আছে, তাদের ইনকামের স্ক্রিনশটগুলো দিয়ে মানুষের সাথে ধান্দা করে, মানুষের সাথে প্রতারণা করে, সেগুলো দেখিয়ে বলে এটা আমার আজকের ইনকাম। হাউ ফানি। তাসরিফ ভাইকে আমি অনেক রেসপেক্ট করি এবং করতাম, এবং সোহাগ ভাইয়ের ভিডিও আমি ফলো করতাম, কিন্তু তাদের ভিডিওর মধ্যে এই ভিডিওগুলো আমি দেখলাম। তো আমি জানি না এটা সত্য কিনা, যেহেতু সেলফে যারা থাকে তারাই ভালো এডিট করতে পারে। তারা যদি সত্যি সত্যি এই ভিডিওগুলো করে থাকে অবশ্যই ভুল করছে। তারা হয়তো বিস্তারিত জানে না, ভিতরের খবর জানে না। তো অবশ্যই কোনো ভিডিও করতে হলে তার বিস্তারিত জানতে হবে। শুধু ভিউ কামানোর ব্যবসা করলেই হবে না, এটা সব কন্টেন্ট ক্রিয়েটারদের মাথায় রাখতে হবে। কিছু সংবাদপত্র আছে তারা হুজুগে মাতাল, সেম এরকমই। তারা কিছু জানে না, বোঝে না, শুধু ভিউ কামানোর ব্যবসা করে। সাংবাদিকতা অবশ্যই মহৎ পেশা। সংবাদপত্রে কোনো খবর বা সংবাদ প্রকাশ করতে হলে অবশ্যই তার ডিটেলস জানা সবার জন্য জরুরি। একইভাবে ফরসেস, ইজি শপ 50, মাই বিজয়, শপেক্স এরকম কাজকর্ম করে থাকে। তো আপনারা চাইলে এই ভিডিওটা শেয়ার করে অবশ্যই সাধারণ মানুষ যারা আছে তাদেরকে সচেতন করতে পারেন, আর আমাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন।